ওকে, সো সবাইকে আজকে ক্লাস টু ক্লাস টুতে স্বাগত জানাচ্ছি। ক্লাস টুতে আমরা আজকে যে বইটি ফলো করছি সেই বইয়ের চ্যাপ্টার 2 পড়ব। সো ক্যান ইউ সি দ্য স্ক্রিন অ্যান্ড ক্যান ইউ হিয়ার মাই ভয়েস ক্লিয়ারলি? আই ওয়ান্ট ইউর রেসপন্স প্লিজ। যে শুনতে না পায় তিনি রিকল করলেই তো সুন্দর হয়। ইয়া, অফকোর্স। অ্যান্ড স্ক্রিন কি দেখা যাচ্ছে ভালোভাবে? জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, প্রথমত আজকের পুরো চ্যাপ্টারটা ফর্মালিটি অ্যান্ড কমপ্লেক্সিটি নিয়ে। বুঝতে পেরেছেন? এখন ফর্মালিটি এন্ড কমপ্লেক্সিটি এই দুটো জিনিস কি? So, আমরা যখন ইংলিশে লিখি সাধারণত আমরা লিখি কিভাবে? আই ইট রাইস, আই গো হোম, আই গো টু ব্যাড, আই গেট আপ ফ্রম ব্যাড, আই টেক মাই শাওয়ার, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, দেন আই গো ফর ওয়াক। হ্যাঁ, এ ধরনের বেসিক সেন্টেন্স গুলো লিখি। বাট ইন টার্মস অফ একাডেমিক ইংলিশ, আমরা যেটাকে একাডেমিক ইংলিশ বলি, সেই একাডেমিক ইংলিশের অন্যতম দুইটা ডমিনেন্ট ফিচার হচ্ছে ফর্মালিটি অ্যান্ড কমপ্লেক্সিটি। সো whenever we are talking about academic English, our writing has to be formal and our writing has to be complex. সিম্পল সেন্টেন্স লিখে আমরা একাডেমিক মানে ইংলিশ কিংবা একাডেমিক রাইটিং এর যে পারপাস সে পারপাস সার্ভ করতে পারি না। সো আজকের লেসনটা একটু লম্বা হবে, সো উই হ্যাভ টু গিভ a little bit fast. That's why I will ask all of your optimum attention in the class, please. আপনারা একটু মিউট করে রাখেন, মিউট করে ক্লাসটা শুনতে থাকেন। Whenever I ask you any question, please unmute your microphone and do respond to me. Okay, let's begin. The first one, complexity. ওকে, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারেন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কমপ্লেক্সিটি? কমপ্লেক্সিটি বলতে আপনি কি বুঝছেন? হোয়াট ডু ইউ পারসিভ? ওকে, এনি আইডিয়া? ওকে, লেটস বিগিন ফার্স্ট। আমরা প্রথমে একটু পড়ি, তাহলে আমরা বইয়ের থ্রুতে যাই। ইন চ্যাপ্টার 1 we have learned how to write a basic sentence and how to write a question sentence, isn't it? Only writing in simple sentences shows that your writing skill is very basic. আমরা যখন সিম্পল সেন্টেন্সে লিখি তখন ভেরি বেসিক মনে হয়। Thus, we will learn one of the dominant characteristics of good writing, which is called complexity. আমরা complexity নিয়ে শিখবো। So what is complexity? The first question. Complexity refers to grammar structures, not the difficulty of understanding an idea. এই সিম্পল সেন্টেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন, কমপ্লেক্সিটি মানে আপনি কমপ্লেক্স কমপ্লেক্স ডিফিকাল্ট ডিফিকাল্ট আইডিয়া নিয়ে আসবেন, ডিফিকাল্ট ভোকাবুলারি ইউজ করবেন, এমন ভাবে লিখবেন যেন আপনার লেখা কেউ না বুঝে। আমরা বাঙালিদের একটা স্বভাব আছে, যেমন একটি সম্প্রতি আমি বই পড়ছি আর কি, বাঙালিদের লেখা ইংলিশে, মানে এত কঠিন করে লেখা বইটা যে আমার এক পৃষ্ঠা পড়ার জন্য প্রায় 1 মিনিট 2-3 মিনিট সময় ব্যয় করতে হচ্ছে। যে হোয়াট ডাজ ইট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মেক আস আন্ডারস্ট্যান্ড, রাইট? কিন্তু যখন আপনি একটা ইংলিশ রাইটারের ইংলিশ বই পড়বেন তখন দেখবেন যে দিস ইজ নট টু মাচ ডিফিকাল্ট। সো দ্যাটস ওয়াই প্রথমে যে জিনিসটি বুঝতে হবে যে কমপ্লেক্সিটি মানে আপনার লেখার মধ্যে আপনি এমন এমন ভোকাবুলারি ইউজ করবেন, এমন এমন আইডিয়া থট ইউজ করবেন যেন মানুষ নাই বুঝে, এরকম না। এটা হচ্ছে একটা গ্রামার স্ট্রাকচার, স্পষ্ট এখানে লেখা আছে। কমপ্লেক্সিটি যখনই আমরা বলছি তখন বলছি এটা গ্রামার স্ট্রাকচারের কথা। সো আমরা সংক্ষেপে বলতে পারি কমপ্লেক্সিটি মিনস কমপ্লেক্সিটি ইন গ্রামার স্ট্রাকচার। নাও দ্য সেকেন্ড কোয়েশ্চেন কামস ইন মাইন্ড। তাহলে স্যার, আপনি তো বলেছেন গ্রামার স্ট্রাকচারের মধ্যে কমপ্লেক্সিটি, এখন হাউ টু ব্রিং কমপ্লেক্সিটি ইন আওয়ার রাইটিং? আমরা তো এই কমপ্লেক্সিটি নিয়ে আসতে পারি না। লেটস প্রসিড, আমরা সামনে যাই। আ সিম্পল সেন্টেন্স এক্সপ্রেসেস ওয়ান গ্রামাটিক্যাল আইডিয়া। একটি সিম্পল সেন্টেন্স একটি শুধু গ্রামাটিক্যাল আইডিয়াকে এক্সপ্রেস করে, যেমন দ্য ডগ অ্যাটাকড দ্য ম্যান, কুকুরটি মানুষটিকে অ্যাটাক করেছে। সিম্পল সেন্টেন্স একটি সিম্পল আইডিয়া, একটি গ্রামাটিক্যাল আইডিয়া এক্সপ্রেস করেছে। Secondly, a complex sentence contains more than one grammatical idea. The sentence will increase in grammatical complexity. আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে দেখেন আই ইট রাইস একটা সিম্পল সেন্টেন্স, আই গেট আপ, আই গো টু বেড এট 10 p.m. সাপোজ।
দুইটা সিম্পল আইডিয়া যখন উই উই কম্বাইন দ্যাম, তখন এটা হয়ে যায় কমপ্লেক্স। কারণ কি, এখানে দুইটা গ্রামাটিক্যাল আইডিয়া এক্সপ্রেস করে অথবা একের অধিক গ্রামাটিক্যাল আইডিয়া এক্সপ্রেস করে। ফর এক্সাম্পল, দ্য ডগ অ্যাটাকড, ধরেন আমি একটু কার্সরটা নিয়ে নিই। অলরাইট, দেখেন, তাহলে দ্য ম্যান অ্যাটাকড দ্য ম্যান, সরি, দ্য ডগ অ্যাটাকড দ্য ম্যান, কুকুরটি মানুষটিকে অ্যাটাক করেছে, ওয়ান আইডিয়া। অ্যাজ দ্য হি কেম ইনটু দ্য হাউস, যখনই সে বাড়িতে এসেছে। সো হি কেম ইনটু দ্য হাউস, ওয়ান আইডিয়া, দ্য ডগ অ্যাটাক দ্য ম্যান, টু আইডিয়া। সো এই দুইটা আইডিয়াকে কম্বাইন যখন করা হয় তখন সেটাকেই বলে কমপ্লেক্সিটি ইন গ্রামার স্ট্রাকচার। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? এটুক কথা কি বোঝা গেছে? হোয়াট ইজ কমপ্লেক্সিটি? একটু ইয়েস নো ভেরি গুড কিছু বলতে হবে। Yes, ইয়েস sir. স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন সেকেন্ড কোয়েশ্চেন, স্যার, উই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ কমপ্লেক্সিটি wonderfully, but now tell us how to bring complexity in a sentence. আমরা তো কমপ্লেক্সিটি কি সেটা জানলেই চলবে না, এই কমপ্লেক্সিটি আমাদের রাইটিং এ কিভাবে নিয়ে আসবো সেটা তো শিখতে হবে, ইজন্ট ইট? এবার 2.3-তে আমরা দেখব হাউ টু ব্রিং কমপ্লেক্সিটি ইন রাইটিং। আমাদের লেখার মধ্যে আমরা কমপ্লেক্সিটি কিভাবে নিয়ে আসতে পারি। ওকে, ভেরি বেসিক কথাবার্তা। নাম্বার ওয়ান, প্রথম যে জিনিসটি আমরা করতে পারি সেটি হচ্ছে ইউজ কনজাংশনস। তাহলে কনজাংশন ইউজ করার মধ্য দিয়ে আমরা একাধিক গ্রামাটিক্যাল আইডিয়াকে একসাথে করতে পারি। নাও, ক্যান এনিবডি টেল মি হাউ মেনি কনজাংশনস উই হ্যাভ, হাউ মেনি টাইপস অফ কনজাংশনস উই হ্যাভ? কেউ কি বলতে পারবেন কনজাংশনস কয় ধরনের আছে? এনি আইডিয়া? আপনাদের কথা বলতে হবে, ভুল হলে সমস্যা নেই, আই এম হিয়ার টু রেকটিফাই। ভুল হোক, কিন্তু কথা বলার কারেজ তো থাকতে হবে। এনি আইডিয়া? নাফিসা? নো? I forgot. 5? I forgot. Okay, forgot. No worry. Rakibul, Anwar Hussein, General Abidin, any থ্রি idea? টাইপস অফ থ্রি টাইপস অফ কনজাংশন। 3 types of conjunction. Can you name that? এক্স্যাক্টলি নট। Okay, let's begin. আচ্ছা, conjunction words are segregated. Segregated, এই ওয়ার্ডটা একটু লিখে রাখেন। আমরা সাধারণত বলি divided। হ্যাঁ, তো এই segregated ওয়ার্ডটা লিখে রাখেন। যখন অ্যাডভান্স রাইটিং করবেন তখন এটা লিখবেন। Conjunction words, please mute your microphone. Okay. Conjunction words are segregated into 4 types. 4টি ভাগে conjunction words গুলোকে আমরা ডিভাইড করতে পারি। সেগুলো কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন ওয়ার্ডস, কোরিলেটিভ কনজাংশন ওয়ার্ডস, কনজাংটিভ অ্যাডজেক্টিভস। So we basically know about subordinating conjunction and coordinating conjunction. এই দুটো সম্পর্কে আমরা জানি। বাকি দুইটা সাধারণত আমরা খুব কম ইউজ করি। কম ইউজ করি মিন আমরা এগুলোর ব্যাপারে কনসার্ন না। ওকে, লেটস বিগিন। আমরা যাই, একটা একটা ধরে ধরে যাই। সরি, প্রথমটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে শিখবো ডিরেক্ট। একটা এক্সাম্পল দেখেন তো এই জায়গায়, অলদো হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 10 আওয়ার্স, যদিও বা সে 10 ঘন্টা ধরে কাজ করছে, হি হ্যাজ নট বিন এক্সস্টেড ইয়েট, সে এখনো পর্যন্ত ক্লান্ত হয়নি। তাহলে এই সেন্টেন্স গুলোকে আমরা বেসিকলি লিখতাম কিরকম, যে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 10 আওয়ার্স, ফুল স্টপ। বাট আরেকটা সেন্টেন্স শুরু করতাম আমরা, বাট হি হ্যাজ নট বিন এক্সস্টেড ইয়েট। তাহলে we could make it 2 separate sentences, but here we have combined them with a particular conjunction that is called subordinating conjunction. Subordinating conjunctionটা কি এখানে? এই যে although যেটা আছে, although-টাই হচ্ছে কি subordinating conjunction. এবার, the poor are extremely busy with their own job, whereas the rich lead a luxurious life. আচ্ছা, এই সেন্টেন্সে subordinate conjunction কোনটা? Can anybody tell me? এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন কোনটা?
Whereas. এক্স্যাক্টলি, whereas। আচ্ছা, এখন এই দুটো সেন্টেন্সের মধ্যে ডু ইউ সি এনি ডিফারেন্স? ডিফারেন্সটা এটাই, প্রথম সেন্টেন্সে দেখেন সাবঅর্ডিনেটিং কনজাংশনটা ছিল সেন্টেন্সের শুরুতে, বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য সাবঅর্ডিনেটিং কনজাংশন গোজ ইন দ্য মিডল। এখান থেকে একটা পয়েন্ট আমাদের আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন, পয়েন্ট টু আন্ডারলাইন মানে হচ্ছে পয়েন্ট টু রিমেম্বার। সেটা কি? ইফ সাবঅর্ডিনেট কনজাংশনস আর পুট at the beginning of a sentence, there will be a comma between the two sentences. For example, এই যে এখানে আছে, দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি কমা হবে যদি সাবঅর্ডিনেট কনজাংশনটা at the beginning। যদি however, এই যে আমি আরেকটা জিনিস ইউজ করেছি এখানে however, এগুলো সব শিখবো আজকের ক্লাসে। However, if it is stated in the middle, যদি মাঝখানে রাখা হয়, there should not be any punctuation mark in the middle। তাহলে যদি মাঝখানে হয় সেক্ষেত্রে কোনো পাংচুয়েশন মার্ক হবে না। দিস ইজ সাবঅর্ডিনেট কনজাংশন। এখন আপনারা একটা কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া বুঝলাম, তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো পাবো কোথায়? কোন সাবঅর্ডিনেট কনজাংশনটা কি মিন করে? যেমন অলদো মানে আমরা জানি দুইটা বিপরীত আইডিয়া প্রিচ করে। ওয়ারএস মানে হচ্ছে আগে যে সেন্টেন্সটা বলেছে পরের সেন্টেন্সটা তার এক্স্যাক্টলি 190 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হবে, 80 ডিগ্রি অ্যাঙ্গেলে। স্যার, এখন এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আমরা পাবো কোথায়? এই আনসারটা আমরা ক্লাসের একটু জাস্ট 5 মিনিটস পরে দিচ্ছি, ঠিক আছে? এবং সেগুলো সবকিছু দেয়া আছে এখানে। তাহলে আমরা বুঝলাম যে সাবঅর্ডিনেট কনজাংশন জিনিসটা শুরুতেও হতে পারে, মাঝখানেও হতে পারে। শুরুতে হলে মাঝখানে একটা কমা হবে, আর মাঝখানে হলে দেয়ার ওন্ট বি এনি কমা। লেটস মুভ অন টু কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন হি ইজ কিউরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার বাট ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এখানে বারটা কি? বারটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। দে আর আনউইলিং টু গেট দেয়ার বাট হি কম্পেল দেম টু গো। এখানেও কোনটা? এখানে কোনটা বলেন তো? বাট। আচ্ছা, এখন এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করেছি, এবং কোঅর্ডিনেটিং কনজাংশনটা ঠিক সেম কি বাটই থেকে গেল। সো নাও, এনি ডিফারেন্স? Do you see any difference between two sentences? Using comma. Using comma before the conjunction, right? Any other difference? Any other difference? Do you see any difference between the two sentences? Yes. First sentence have one word and the second sentence has a complete sentence. Any difference? Right. Yes, first sentence has only one word which make a sentence sense of sentence, but second sentence has a complete sentence. Exactly. Thank you very much, Rakibul. So, সবাইকে একটু ক্লোজলি খেয়াল করতে হবে যে এই সেন্টেন্সে হি ইজ কিউরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার বাট ইনঅ্যাক্টিভ। এ বাট এর পরে জাস্ট একটা ওয়ার্ড আছে, not a full sentence, full length sentence. They are unwilling to go there, but he compelled to go. Complete একটা সেন্টেন্স আছে, তাই না? তার মানে এখান থেকে আমরা ডিসিশনে পৌঁছাতে পারি। সেই ডিসিশনটা কি? যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দুটা ওয়ার্ডকেও কম্বাইন করতে পারে, দুটো সেন্টেন্সকেও কম্বাইন করতে পারে। ওকে, এখন এটা এখানেও একটা সেন্টেন্স আছে যদিও সাবজেক্ট ভার্ব উল্লেখ নেই, যেমন হি ইজ কিউরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার বাট হি ইজ ইনঅ্যাক্টিভ। মূলত সেন্টেন্সটা এরকম, মানে সাবজেক্ট এখানেও আছে, ভার্ব এখানেও আছে, বাট উল্লেখ করা হয়নি। পয়েন্ট টু আন্ডারলাইন, এই পয়েন্ট টু আন্ডারলাইন গুলো ভালো করে বুঝতে হবে। ইফ কোঅর্ডিনেট কনজাংশন আর পুট বিটুইন টু ওয়ার্ডস, যদি দুইটা ওয়ার্ডের মাঝখানে রাখা হয়, দেয়ার উইল নট বি এনি কমা বিফোর দ্য কনজাংশন। সিম্পল কথা, কনজাংশনের আগে কোনো কমা হবে না। However, if it is stated between two sentences, there should be a comma. এই কমাটার নাম হচ্ছে অক্সফোর্ড কমা, ক্যামব্রিজ কমা না, অক্সফোর্ড কমা, জাস্ট বিফোর দ্য কনজাংশন।
এই টেকনিক্যাল জিনিসটা অনেকেই জানে না। হুম। সেজন্য দেখা যায় আইএলসে অনেকে লিখতে গেলে কিংবা যখন কোনো লেখা সাবমিট করতে হয়, কোনো পেপার লিখতে হয়, কোনো স্যাম্পল রাইটিং কোনো বাইরে পড়তে যাওয়ার জন্য পাঠাতে হয়, তখন এই জিনিসটা অনেক অনেক বেশি ভুল থাকে। যেমন আমি অনেকের এসওপি দেখেছি, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা বিদেশ যাওয়ার জন্য লিখতে হয়। হ্যাঁ, দেখেছি যে অনেক জায়গায় সেম ভুলগুলো আছে। ঠিক আছে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য কমা। ইফ ইউ ক্যানট রাইট কমা প্রপারলি, ইউ উইল নট বি গিভেন ক্ষমা। কমায় যদি লিখতে না পারেন তাহলে কোনো ক্ষমা নাই। সো দিস ইজ কোঅর্ডিনেট কনজাংশন, রাইট? এন্ড কোরিলেটিভ কনজাংশনটা কি? ওকে, কোরিলেটিভ কনজাংশন হচ্ছে দিস ওয়ার্ক ইন পেয়ার্স টু জয়েন টু ক্লসেস। ওকে, এই যে এখানে একটা সুন্দর সংজ্ঞা দেয়া আছে, সেটা হচ্ছে দিস, দিস মানে কোরিলেটিভ কনজাংশনস গুলো ওয়ার্ক, কাজ করে, ইন পেয়ার্স, হুম, টু জয়েন টু ক্লসেস অর সেন্টেন্সেস। এক কথায় দুইটা ক্লজকে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য পেয়ার কাজ করে। পেয়ার মানে কি? একসাথে, জোড়ায় জোড়ায় কাজ করে। কেমন? এই যে এখানে একটা সেন্টেন্স লেখা আছে, ইদার ইউ কুক মি লাঞ্চ অর আই লিভ। ঠিক আছে, তাহলে এখানে ইদার অর একসাথে আসছে, তাই না? এখানে ইদার এবং অর, ঠিক আছে? তাহলে এগুলাকে বলে কোরিলেটিভ কনজাংশন। যেমন, উই নট অনলি কন্ডাক্ট দ্য ক্লাস বাট অলসো গিভ ইউ সাম প্র্যাকটিক্যাল সাজেশনস। তাহলে এই যে একটা সেন্টেন্স আমি বললাম, তাহলে নট অনলি বাট অলসো। এরপর একটা সেন্টেন্স, নো সোনার হ্যাড হি গন টু ব্যাড, হ্যাঁ, যখনই সে বেড়ে গেল, দেন দ্য ডোরবেল র্যাং, তখনই কি বেজে উঠলো? বেলটা বেজে উঠলো। তাহলে এখানে নো সোনার, এরপরে দেন, একসাথে বসেছে, তাই না? এগুলাকে বলে কোরিলেটিভ কনজাংশন। রিলেশন মানে তো বুঝেন, কোরিলেটিভ মানে একে অপরের সাথে যুক্ত। ঠিক আছে, এগুলাকে বলে কোরিলেটিভ কনজাংশন। সো ইউজিং কোরিলেটিভ কনজাংশন উই ক্যান ব্রিং কমপ্লেক্সিটি ইন আওয়ার রাইটিং অ্যাজ ওয়েল। আমরা রাইটিং এ কমপ্লেক্সিটি নিয়ে আসতে পারি। এরপরে দ্য লাস্ট ওয়ান, কনজাংটিভ অ্যাডভার্বস। এটি খুব খুব ইম্পর্টেন্ট। যে কনজাংটিভ অ্যাডভার্বস গুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারে রাইটিং এ, সে বস রাইটার। আমি আমি কোন একটা রাইটিং দেখলেই সে রাইটার কি ভালো না খারাপ এটা জাজ করি এই একটা জিনিস দিয়ে, সেটা কি? কনজাংটিভ অ্যাডভার্বস দিয়ে। লেটস বিগিন। এক্সাম্পল দেখি। হিয়ার হি ইজ কিউরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার, হাউএভার হি ডাজ নট পে এনি অ্যাটেনশন। এখানে দেখেন দুটো সেন্টেন্স না? দুটো সেন্টেন্স তো, এই যে এই একটা সেন্টেন্স, and he does not pay his attention, another sentence. ওকে, মাঝখানে কি আছে? মাঝখানে আছে however। হাউএভার কিন্তু কোনো কনজাংশন না, এটা একটি অ্যাডভার্ব। এটাকে আমরা ইন্টারমিডিয়েট ইংলিশের ভাষায় বলি কানেক্টরস, রাইট? এই কানেক্টরস গুলো আমরা সাধারণত সেন্টেন্সের শুরুতে ইউজ করতে শিখেছি, বাট ইট কুড বি ইউজড ইন দ্য মিডল। দেখেন, বাট বসাইলেও হয়ে Sir, যাবে কিন্তু। is it modify the whole sentence? অফকোর্স মডিফাই দ্য লাস্ট সেন্টেন্স। Yes. হাউএভার Yes. মানে হচ্ছে বাট, কিন্তু, বরং। এরপরে সেকেন্ড সেন্টেন্সটা দেখি, দে আর আনউইলিং টু গো দেয়ার। এই সেন্টেন্স গুলো আগেও লিখেছি আমরা, এই যে এখানেও লিখেছি এই বাটের। এখন এই বাটের পরিবর্তে আমরা কি বসাচ্ছি দেখেন, দে আর আনউইলিং টু গো দেয়ার ননদালেস হি কম্পেল দেম টু গো। আচ্ছা, এখানে বাট বসালো কিন্তু হয়ে যেত, যেমন হি ইজ কিউরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার বাট হি ডাজ নট পে হিজ অ্যাটেনশন। ওকে, এরপরে দেখেন, দে আর আনউইলিং টু গো দেয়ার, তারপর বাট হি কম্পেল দেম টু গো। বাট বসালো হয়ে যেত, বাট দ্য মাস্টার ইন রাইটিং রিকোয়ার্স ইউ টু রাইট কনজাংটিভ অ্যাডভার্বস। এই কনজাংটিভ অ্যাডভার্বস গুলো ভালোভাবে লিখতে পারলে ইউর রাইটিং উইল সিম টু বি আউটস্ট্যান্ডিং। এখন let me ask you, have you understood the four types of conjunctions? মানে এই চারটা কনজাংশন কিভাবে রাইটিং ইউজ করতে হয়। আমি কোনো সংজ্ঞা দিই নাই, আমি কোনো ডেফিনিশন দিই নাই আপনাদের, জাস্ট প্র্যাকটিক্যালি লিখে দেখিয়েছি যে হাউ টু ইউজ দ্যাম ইন এ সেন্টেন্স, ইন এ ফুল লেন্থ সেন্টেন্স। হ্যাভ ইউ গট দ্য আইডিয়া? বুঝতে পেরেছেন কি? Yes, sir. ইয়েস, নো, ভেরি গুড, কিছু তো বলতে হবে।
নাফিসা? Yes, sir. So number 2 আর number 4 টা আরেকবার একটু বলতে নাম্বার বলবেন। 2 এন্ড নাম্বার 4, তো এই কথাটা না বললে আমি কিভাবে বুঝবো? নাম্বার টু কোনটা? কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কনজাংটিভ অ্যাডভার্বস এর মধ্যে পার্থক্য কি? ওয়াজ দ্যাট ইউর কোয়েশ্চেন? Yes sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত হচ্ছে দুইটাই সেম, বাট দ্য ডিফারেন্স ইজ ইউ ক্যান ইজিলি সি। যখনই আমি এই যে এই সরি, জাস্ট লেট মি চেঞ্জ দ্য কালার। এই যে একটু জাস্ট হাউএভারের আগে পরে একটু খেয়াল করেন তো, হাউএভারের আগে পরে একটু খেয়াল করেছেন? একটা জিনিস খেয়াল করবেন, সেখানে হাউএভার এর আগে একটা সেমিকোলন আছে, এই যে সেমিকোলন, এন্ড হাউএভার এন্ডস উইথ আ কমা, nonetheless begin with semicolon, ends with a comma. But in terms of coordinating conjunction, we only use comma before but when we have a full length sentence after it. যখন এটা পুরো সেন্টেন্স আছে বাটের পরে, তখনই কিন্তু আমরা কি ইউজ করছি? কমা ইউজ করছি। বাট এখানে এই কোরিলেটিভ কি বলে, কনজাংটিভ অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে আমরা আগে সেমিকোলন দিয়ে শুরু করছি, পরে কমা দিচ্ছি। দিস ইজ দ্য ডিফারেন্স। মিনিং সেম, বাট ইট লুকস আ লিটল বিট মোর অ্যাডভান্সড। কথা কি বুঝতে পেরেছেন? কোরিলেটিভ কি বলে, কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কনজাংটিভ অ্যাডজেক্টিভের মধ্যে অর্থগত কোনো কি নাই, ডিফারেন্স নাই, কিন্তু ইউসেজের উপর ডিফারেন্স আছে। হ্যাঁ, এবং পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। গট ইট? জি স্যার। ওকে, নাও একটা বিগ কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কোন কনজাংশন কিভাবে বসে, কোথায় বসে, হাউ উইল ইউ ফাইন্ড ইট আউট? আমরা কিভাবে এটা অ্যাসার্টেইন করব? তাহলে এখানে একটা জিনিস দেয়া আছে, নোট। নোটটা কি? নোটটা হচ্ছে সি অ্যাপেন্ডিক্স 2। আমাদের এই বইতে একটা অ্যাপেন্ডিক্স দেওয়া আছে, আমরা এখনই দেখব। সে অ্যাপেন্ডিক্স 2-তে একটা জিনিস দেওয়া আছে, সে দুটো জিনিস দেওয়া আছে কি, আ লিস্ট অফ কনজাংশনস উইথ মিনিং অ্যান্ড অ্যান এক্সাম্পল। ঠিক আছে, আ লিস্ট অফ ফর্মাল ওয়ার্ডস, এটা এখন দরকার নেই আমাদের, কারণ আমরা ফর্মালিটি নিয়ে এখনো পড়িনি। তাহলে অ্যাপেন্ডিক্স 2-তে গিয়ে আমরা একটু খোঁজ করে আসি যে কনজাংশন কি কি আছে। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স 1, দিস ইজ অ্যাপেন্ডিক্স 2। ফর্মাল ইনফর্মাল এখন আমাদের দরকার নেই। ইয়েস, দিস ইজ লিস্ট অফ কনজাংশনস। এখানে একটা লিস্ট আছে, সেটা কি, এই যে কোরিলেটিভ কনজাংশনস ওয়ার্ডস, এই যে কোরিলেটিভ কনজাংশন ওয়ার্ডস কোনটা কোথায় ব্যবহৃত হচ্ছে, যেমন হি স্কোরড ওয়াজ নট অ্যাজ ব্যাড অ্যাজ আই থট, অ্যাজ কোথায় বসে, বথ অ্যান্ড কোথায় বসে। হ্যাঁ, যেমন বথ দ্য টিমস অ্যান্ড দেয়ার কোচেস ওয়ার্কড হার্ড, তাহলে বথ অ্যান্ড একসাথে। ইদার ইট দ্য কেক রাইট নাও অর ইট উইল বি ফিনিশড। হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টপ when the bus started। ঠিক আছে, neither the children nor their parents attended the function, no sooner than। ঠিক আছে, not only but also, whether or, the স্যার more the more, so as, such as। এখানে প্রত্যেকটা মানে কনজাংশনের আলাদা আলাদা ভাবে দেয়া আছে এক্সাম্পল সহ। আপনারা কি করবেন? আপনাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে এই কনজাংশন গুলোর পাশে যে এক্সাম্পল গুলো দেয়া আছে, এই যে এই এক্সাম্পল গুলো একটু ভালোভাবে দেখা, দেখার পরে কপি পেস্ট করা। কপি পেস্ট মানে বুঝেন, যেমন দ্য মোর হি ফ্ল্যাটার্ড হিজ বস দ্য মোর ইনসেন্টিভস হি গট, মানে কি, সে তার বসে যতই তেলবাজি করবে তত ভালো ইনসেন্টিভ সে পাবে। ইনসেন্টিভ মানে কি, প্রণোদনা, উপরি পাওনা। তবে দেখেন, এই জিনিসটাকে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি তো, যতই তুমি লিখবে ততই তোমার লেখা ভালো হবে। দ্য মোর ইউ রাইট, দ্য মোর ইউর রাইটিং গোজ, অথবা ইনক্রিজেস, এনহ্যান্সেস। তাহলে আমরা বলতে পারি যে তুমি যতই সময় নষ্ট করবে ততই তোমার জীবন ধ্বংস হবে। দ্য মোর ইউ ওয়েস্ট ইউর টাইম, দ্য মোর সাফারিং ইউ হ্যাভ টু ফেস ইন ইউর লাইফ। ঠিক আছে, যেমন সো ওয়াজ হার পোয়েট্রি, তার কবিতা, ওয়াজ নট সো বোরিং অ্যাজ হি হ্যাড থট,
সে যেমনটা তার কবিতা ভেবেছিল বোরিং তেমনটা না। তাহলে আমরা একটা বলতে পারি যে লর্ড শান্তকে আমরা যতটা ভালো ব্যাটসম্যান মনে করেছিলাম সে তত ভালো ব্যাটসম্যান না। তাহলে কি হবে যে শান্ত ওয়াজ নট অ্যাজ গুড ব্যাটসম্যান অ্যাজ উই পারসিভ অর অ্যাজ উই থট। ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এভাবে প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আপনারা একটু কপি পেস্ট করার চেষ্টা করবেন, যে স্ট্রাকচারটা সেম রেখে কিভাবে নতুন নতুন সেন্টেন্স লেখা যায়। এটা কি করা সম্ভব, Yes, নাকি আপনাদের for পক্ষ learning. থেকে আমি প্র্যাকটিস করে নেব সবার পক্ষ থেকে, ইনশাআল্লাহ? নাকি আপনাদের সবার পক্ষ থেকে আমি প্র্যাকটিস করে নিই, কি বলেন? করবেন ইনশাআল্লাহ? Okay, okay. ওকে, কইরা কইরাই তো জীবনটা ধ্বংস করতেছেন। ওকে, লিস্ট অফ কনজাংশনস। এবার লিস্ট অফ কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে বাঞ্চেস অফ কোঅর্ডিনেটিং কনজাংশন দেয়া আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন মূলত 60টা। মূলত কয়টা? 60টা। যেটাকে আমরা এক কথায় ফ্যান বয়েজ বলি। যেমন এদিকে এফ দিয়ে ফর, এন দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, তাহলে ফ্যান। এরপর দেখেন বি দিয়ে বাট, উ দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, বয়, এস দিয়ে সো, বয়েজ, ফ্যান বয়েজ, সহজে মনে রাখার জন্য। তো এগুলো বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে আপনারা একটু এক্সাম্পল গুলো ভালো করে দেখে নেবেন ফ্রম হিয়ার, রাইট হ্যান্ড সাইড। এরপরে এই যে কনজাংশন লিড, এগুলাকে বলে কনজাংটিভ অ্যাডভার্বস। এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আপনার লেখা জীবনেও ডেভেলপ করবে না। না, না, 3বার বলে দিলাম কিন্তু। এগুলো একটু ভালো করে দেখবেন যে আফটার অল দ্য এফোর্টস উই পুট ইন দ্য রেজাল্ট ওয়াজ নট অ্যাপ্রিসিয়েবল, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ফর এক্সাম্পল, ফার্দারমোর, হ্যান্স। এগুলো অর্থ জানেন আপনারা? ওকে, অর্থ বলে দিচ্ছি একবার। আফটার অল মানে কি? অবশেষে। অ্যাজ এ রেজাল্ট মানে কি? ফলশ্রুতিতে। কনসিকুয়েন্টলি মানে কি? কনসিকুয়েন্টলি মানে পরবর্তীতে, মানে কোন একটা কাজ শুরু হয়েছে এর কনসিকুয়েন্স কি, ফলাফল এক কথায়। ফাইনালি মানে তো ফাইনালি। ফর এক্সাম্পল মানে উদাহরণ। ফার্দার মোর মানে হচ্ছে আরো, যেমন শি ওয়াজ টায়ার্ড অ্যান্ড কোল্ড, সে ছিল ঠান্ডা হয়ে গেছিল এবং ক্লান্ত হয়ে গেছিল। অ্যান্ড ফার্দার মোর এবং আরো, হি ওয়াজ হাংরি, সে তো টায়ার্ড এবং কোল্ড হয়েছে, তার উপরে সে আবার হাংরি। হ্যান্স দ্য স্কুলস আর ক্লোজ ডিউ টু লকডাউন, হ্যান্স টিচার্স আর টেকিং অনলাইন ক্লাসেস। হ্যান্স মানে কি? কোন একটা জিনিস বিপরীত, কথা বোঝানোর জন্য। ঠিক আছে, বাটের মতো। হাউএভার সেম অর্থ। ইন এডিশন, কোনো অতিরিক্ত কথা বলার ক্ষেত্রে। যেমন আমরা অনেকক্ষণ কথা বলেছি, ইন এডিশন উই আর রিডিং অ্যাপেন্ডিক্স। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে। ইনডিড মানে হচ্ছে নিশ্চয়। যেমন আ সোলজার্স লাইফ ইজ ইনডিড আ ডিফিকাল্ট লাইফ। হ্যাঁ, একজন সৈনিকের জীবন হচ্ছে অবশ্যই একটি কঠিন জীবন। ইনস্টিড মানে হচ্ছে কোনো কিছুর স্থানে অন্য কিছু। যেমন উই কুকড অ্যাট হোম, আমরা বাড়িতে রান্না করি। ইনস্টিড অফ গোয়িং আউট, বাইরে যাওয়ার চেয়ে, বাইরে যাওয়ার পরিবর্তে। ইনস্টিড অফ মানে বাইরে যাওয়ার পরিবর্তে। লাইকওয়াইজ মানে হচ্ছে কোনো কিছু সেম হওয়া। মিনওয়াইল হি স্পেন্ড হিজ টাইম স্টাডিং ফর ইঞ্জিনিয়ারিং। ইন দ্য মিনওয়াইল, ইন দ্য মিনওয়াইল মানে হচ্ছে ইন দ্য মিন টাইম। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনসিডেন্টালি, ইনসিডেন্টালি মানে তো আপনারা জানেন, মানে ঘটনাক্রমে। সাবজেক্ট অফ সাবঅর্ডিনেটিং কনজাংশন, হিউজ সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। হ্যাঁ, সবগুলোর অর্থ আপনারা জানা দরকার। আফটার মানে পরে, অলদো মানে বিপরীত অর্থ বোঝাবে,